প্রয়োজনে আমল একটু কম করবেন, তারপরে কারো ক্ষতি করবেন না, অন্যের ক্ষতি করবেন না। ভাই মনে রাখবেন, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়, অপমানের ঋণ অপমান দিয়েই শোধ করতে হয়। আল্লাহ জালিমদেরকে ছাড় দেন, কখনো ছেড়ে দেন না। ইন্নাল্লাহা ইউমলিল যালিমা ওয়ালা ইয়াতরুকুহু, আল্লাহ জালিমদেরকে ছাড় দেন কিন্তু কখনো ছেড়ে দেন না। মাঝে মাঝে মানুষকে সংশোধনের জন্য 60 বছর পর্যন্ত সুযোগ দেন। কত বছর বাবা? আপনাদের যাদের বয়স 60 ক্রস করেছে, 70-80 হয়েছে, গনিমত মনে করেন, সময়টাকে কাজে লাগান। আমার প্রিয় ভাই মুফতি রাফি বিন মনির কত চমৎকার করে বলে গিয়েছেন, রাতের পর রাত যুবক যারা তোমরা আছো, এই ফেসবুক শরীফ নিয়ে তোমরা বসে থাকো, সময় নষ্ট করছো। কাল হাসরের দিন তোমাদেরকে জিজ্ঞেস করা হবে, হাউ হ্যাভ ইউ স্পেন্ট ইউর ভ্যালুয়েবল টাইম, সময় কিভাবে তুমি ব্যয় করেছো। এই সময়ের জবাব দিতে দিতে আপনি পেরেশানিতে পড়ে যাবেন। আপনারা কি জানেন পৃথিবী থেকে সূর্যের দূরত্ব প্রায় 15 কোটি কিলোমিটার। এই সূর্য যেই অবস্থানে আছে, যদি একটু নিচে নামতো পৃথিবী সব পুরো ছাই হয়ে যেত, আর যদি আরেকটু উপরে উঠতো তাহলে পৃথিবীর সমস্ত এরিয়া বরফে আচ্ছাদিত হয়ে যেত। আল্লাহ এটার চেক এন্ড ব্যালেন্স করেছেন কে? সুবহানাল্লাহ বলবেন না? ওখানকার তাপ মাঝে মাঝে আমাদের দেশে যা অসহনীয় হয়, টোটালি আনবিয়ারেবল। আর যদি কেউ আরব কান্ট্রিতে যান, সহ্য করতে পারবেন না। সেই সূর্য আপনার মাথার উপরে চলে আসবে কাল হাসরের দিন, কিয়ামতের ময়দানে আপনার মাথার উপরে চলে আসবে, মগজ গলে গলে পড়তে থাকবে, আপনি অস্থির হয়ে থাকবেন, আপনি চারদিকে অন্য হয়ে ঘুরতে থাকবেন, পালাতে থাকবেন আপনি। এখনো সময় আছে ভাই, সময়টাকে আমরা কাজে লাগাই। যুবক ভাই এখনো সময় আছে, মনে রাখবা, মানুষ তোমাকে নয় তোমার অবস্থানকে ভালোবাসে, তোমার পজিশনকে ভালোবাসে। এই পৃথিবীতে কেউ তোমাকে জায়গা করে দিবে না, তোমার জায়গা তোমাকেই তৈরি করতে হবে। পৃথিবীতে তোমাকে হুঙ্কার দিয়ে জানান দিতে হবে, আমি পৃথিবীতে এসেছি, আমার জায়গা আমাকেই করতে হবে। 98% মানুষ, তুমি যদি রাস্তার পাশে পড়েও থাকো, দে ডোন্ট হ্যাভ এনি কাইন্ডস অফ হেডেক, তাদের কোনো মাথা ব্যথা নেই। মনে রাখবে, জীবন বদলে যায় সময়ের সাথে, সময় বদলে যায় সম্পর্কের সাথে, সম্পর্ক কিন্তু বদলে না আপনজনের সাথে। তবে মাঝে মাঝে কিছু আপনজন বদলে যান সময়ের সাথে। আপন মানুষ সবচেয়ে বেশি পরিবর্তন হয়ে যায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়, আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা, চাইলেও তারে যায় না ভোলা, বুকের ভেতর কষ্ট মেলা। আপন মানুষ সবচেয়ে বেশি আপনকে কাঁদায়, আপনকে কাঁদায়। আপন মানুষ চেনা বড়ই দায় রে, আপন মানুষ চেনা বড়ই দায়। ঠিক কিনা ভাই? আমরা দয়া করে সময়টাকে কাজে লাগাবো, সময়টাকে প্রপারলি ইউটিলাইজ করব। সময়টাকে আপনি সম্মানিত করেন, সময়টাকে আপনি প্রপারলি ইউটিলাইজ করেন। সময়টাকে যদি আপনি সম্মানিত করতে পারেন, দেখবেন সময় আপনাকে সম্মানিত করবে, সময় আপনাকে সারা বিশ্বে পরিচিত করবে। তাই ভাই, আসছে পবিত্র রমাদান মাস, হোলি রমাদান। দ্য হোলি রমাদান ইজ নকিং এট আওয়ার ডোর। রমজান মাস আমাদের দরজায় কড়া নাড়ছে। আসলে ভাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা 6 মাস আগে থেকে ওয়েট করতেন কখন রমাদান আসবে। আসলে এই যে একটা এখন কি মাস চলছে আরবি, শাআবান মাস, তাই না? আল্লাহ রাসূল সবচেয়ে বেশি রোজা রাখতেন এই শাআবান মাসে। আপনারা এখানে সোমবার এবং বৃহস্পতিবার কি রোজা রাখেন? আসলে ভাই,
সোমবার এবং বৃহস্পতিবার এই 2 দিন আপনার সমস্ত আমল আল্লাহর কাছে পেশ করা হয়, আর আপনি থাকেন পৃথিবীতে গাফেল, আপনি অস্থির হয়ে থাকেন, আপনার সময় নাই, আপনি আল্লাহর সৃষ্টিকে নিয়ে সময় দেওয়ার মতো আপনার সময় নাই। আল্লাহ আপনাকে ডাকছেন, আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7 গফিরি যামবি ওয়া ক্বাবিলি তাওব। আল্লাহ ইজ ওয়েটিং ফর আস 24/7। আল্লাহ 24 ঘন্টা ওয়েট করেন, সপ্তাহে 7 দিন ওয়েট করেন, মাসে 30 ডেজ ওয়েট করেন, বছরে 365 দিন আল্লাহ আমাদের জন্য ওয়েট করেন যে বান্দা এই বুঝি আমার কাছে ক্ষমা চাইবে, বান্দা এই বুঝি আমার কাছে ক্ষমা চাইবে। আমাদের সময় নাই ভাই। ফাযকুরুনি আযকুরকুম। আমরা যদি আল্লাহকে স্মরণ করি, আল্লাহ আমাদেরকে স্মরণ করেন। কি আল্লাহ আমরা পেয়েছি, কিন্তু আল্লাহকে স্মরণ করার মতো সময় আমাদের নেই ভাই। দয়া করে আমরা সময়টাকে কাজে লাগাই। আসছে পবিত্র রমাদান মাস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা 6 মাস আগে থেকেই এই রমজানের জন্য ওয়েট করতেন, অপেক্ষা করতেন কখন রমাদান আসবে। তার মূল কারণ হচ্ছে আগেকার দিনের মানুষরা, আগের দিনের নবী রাসূলরা 1000 বছর বয়স পেতেন, 1000 বছরেরও বেশি সময় পেতেন, আর আমরা এত অল্প সময় পাই। আমাদের সময় তো মাগরিবের আজান আর ইকামতের এই মাঝখানের সময়টুকু, ঠিক কিনা? এরপর আমাদের হুঁশ ফেরে না, এরপরে আমরা আত্মনিমগ্ন হতে পারি না, অন্তরের আমির সাথে সংযোগ স্থাপন করতে পারি না, আত্মার সাথে পরমাত্মার সংযোগ স্থাপন করতে পারি না, আল্লাহর সাথে কানেক্টিভিটি বাড়াতে পারি না, পবিত্র কোরআনের সাথে সুসম্পর্ক তৈরি করতে পারি না। তারা ওয়েট করতেন, 6 মাস আগে থেকে ওয়েট করতেন কখন রমাদান আসবে। রমাদান আসছে, রমাদানের প্রত্যেকটা হুকুম আহকাম পালন করেছেন। পরবর্তী 6 মাস তারা ইস্তেগফার করতেন, কান্নাকাটি করতেন, আল্লাহর কাছে ক্ষমা চাইতেন। হে আল্লাহ, হে আল্লাহ, আমরা কি রোজা ঠিকভাবে সম্পন্ন করতে পেরেছি? আমরা কি আমল করতে পেরেছি? ভাই, একটা কথা খেয়াল রাখবেন, আল্লাহ আপনার উপর দয়াশীল কিনা, আপনাকে ভালোবাসেন কিনা সবচেয়ে বড় প্রমাণ কি জানেন? আপনি যদি পাপ কাজ থেকে বিরত থাকতে পারেন, আল্লাহ যদি আপনাকে পাপ কাজ থেকে বিরত রাখেন, তাহলে আপনি বুঝবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন, আল্লাহ আপনার প্রতি দয়া করেছেন। আর যারা পাপাচারে লিপ্ত, প্রত্যেকটা মুহূর্তে আপনি পাপ করছেন, অন্যায় করছেন, মনে রাখতে হবে আল্লাহ আপনার কাছ থেকে দূরে সরে গিয়েছে, আল্লাহ আপনার প্রতি দয়াশীল নয়, আল্লাহ আপনাকে ভালোবাসেন না। ইউসুফ আলাইহিস সালামকে জুলেখা থেকে বাঁচিয়েছেন, তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউসুফ আলাইহিস সালামকে, তিনি নবী ছিলেন, তার বাবা নবী ছিলেন, তার দাদা নবী ছিলেন, তার পরদাদা নবী ছিলেন, তারপরও তিনি বিশাল বড় এক অভিযোগ মাথায় নিয়ে, এক মিথ্যাচারিতা নিয়ে তিনি 7 বছর জেল কেটেছেন, ঠিক কিনা? আমাদের সমাজে আছে না ভাই, আমরা অন্যের উপর জুলুম করি, মিথ্যা সাক্ষী দেই না ভাই? মনে রাখবেন, যারা বাঁচতে চান জীবনে কখনো মিথ্যা সাক্ষী দেবেন না। কয়েকটা কবিরা গুনাহ আছে আল্লাহ কখনোই ক্ষমা করেন না। প্রথমত হচ্ছে আল্লাহর সাথে শিরক করা, বাবা মায়ের অবাধ্য হওয়া, আর ফাইনালি হচ্ছে মিথ্যা সাক্ষী দেওয়া। মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত আপনার মৃত্যুই হবে না যতক্ষণ না পর্যন্ত ওই অন্যায় আচরণটি আপনার সাথে করা হয়। পরকাল তো অনেক পরের বিষয়, দুনিয়াতে থাকতেই আপনাকে ভোগ করতে হবে। মনে রাখবেন, রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়। মুসোলিনি একজন স্বৈরশাসক ছিলেন, মুসোলিনি একজন স্বৈরশাসক ছিলেন ইটালির। তাকে হত্যা করার পর, আমি যতটুকু জানি, তাকে হত্যা করার পর 5 রাস্তার মাথায় গাছের সাথে ঝুলিয়ে রাখা হয়েছে, ওখানেই পাখিরা খেয়েছে, পশুরা তাকে খেয়েছে। রক্তের ঋণ রক্ত দিয়েই শোধ করতে হয়, অপমানের ঋণ অপবাদ দিয়েই শোধ করতে হয়। তাই ভাই, সময়টাকে কাজে লাগান। এই রাতে, প্রত্যেকদিন রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন, রমাদান মাসে নিয়োগ করেন, ইয়া বাগিয়াল খায়রি আকমিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। সময়টাকে যেন প্রপারলি পালন করতে পারি। দ্য হোলি রমাদান ইজ নকিং অ্যাট আওয়ার ডোর। রমাদান মাস নক করছে আমাদেরকে, আমরা যেন আরো দায়িত্বশীল হই, আমরা যেন সচেতন হই। আমি যা বলছিলাম,
এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একজন ফেরেশতা নিয়োগ করেন, তিনি সব সময় ডেকে বলেন, ইয়া বাগিয়াল খায়রি আকবিল ওয়া ইয়া বাগিয়াশ শাররি আকসির। হে কল্যাণের পথযাত্রী, তোমরা কল্যাণ করতেই থাকো, ভালো কাজ করতেই থাকো। হে অকল্যাণের পথযাত্রী, তোমরা অকল্যাণ কাজ বন্ধ করে দাও, পাপ কাজ বন্ধ করে দাও, ঠিক কি না? Rose TV 24. Enjoy by listening to the Holy Quran.